আমি সম্প্রতি দুবাই থেকে শ্রীলঙ্কা যাব আগামী 12ই মে। ওকে, আসার আগে শ্রীলঙ্কাতে ইটিএ অ্যাপ্রুভাল নিতে হবে। আই মিন আপনি কবে যাবেন, কবে বের হইবেন, কোন হোটেলে যাবেন, কোন দিকে যাচ্ছেন। আমি নিজে নিজেই করছি, আপনারাও চাইলে নিজে নিজে করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে নেবেন। অনলি 10-15 মিনিট লাগবে, আপনি নিজেই করতে পারেন চাইলে। এই যে হচ্ছে আমার ই ভিসা, এটা হচ্ছে মানে কনফার্মেশন, ইভেন আপনাকে ওয়েলকাম জানাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগত। আজকে মূলত যে ভিডিওটা বানাতে যাচ্ছি থাম্বনেল দেখে বুঝতে পারছেন, শ্রীলঙ্কাতে আমি কিভাবে ই ভিসা করলাম। ইভেন আপনি চাইলে আমার মতো ঘরে বসে নিজেই ই ভিসা তৈরি করতে পারেন। আশা করি দেখলে উপকৃত হবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিষয়। আমি সম্প্রতি দুবাই থেকে শ্রীলঙ্কা যাব আগামী 12ই মে। ওকে, তো আমি টিকিট হয়েছে আমার অনলাইনে, আমি ভিসাও আমার নেওয়া। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে শ্রীলঙ্কার ব্যাপারে অনেকে জানেন যে অনারেবল ভিসা, তার মানে আপনি বিমানের টিকিট নিয়ে গেলেই আপনি শ্রীলঙ্কায় ঢুকতে পারবেন। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। 2025-এ এদের নতুন ল চেঞ্জ হয়েছে, কারণ এর আগে তারা দিত ই ভিসা দিত। ই ভিসার সময় আপনি আসলে সরাসরি ঢুকতে পারতেন, কিন্তু সেটা চেঞ্জ করে এখন নতুন আবার সিস্টেম চালু করছে। এটা হচ্ছে ইটিএ আপনার অ্যাপ্রুভাল। তো এটা কি জাস্ট লাইক আপনার ই ভিসার মতোই, সেম লাইক। মূলত শ্রীলঙ্কায় 4 ক্যাটাগরির ভিসা হয়। প্রথম হচ্ছে ট্যুরিস্ট, দ্বিতীয়ত হচ্ছে বিজনেস, তৃতীয়ত হচ্ছে মেডিকেল, চতুর্থ হচ্ছে ট্রানজিট। তো আমি প্রথমত ভিজিট ভিসা করার জন্য ট্রাই করলাম, 2 দিন ট্রাই করছি, বাট ওখানে আমার পে করতে হইতেছিল $20। তো আমি জানতাম যে অনারেবল ভিসা ফ্রি, তারপর আবার $20, আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা। তো ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আসলেও নতুন লতে $20 আপনাকে অবশ্যই পে করতে হবে। শুধু তাই না, আপনি আসার আগে শ্রীলঙ্কাতে ইটিএ অ্যাপ্রুভাল নিতে হবে। আই মিন আপনি কবে যাবেন, কবে বের হইবেন, কোন হোটেলে যাবেন, কোন দিকে যাচ্ছেন, কয়দিন থাকবেন, কি আপনার ট্যুর প্ল্যান, আপনার নেম, পাসপোর্ট নাম্বার, ব্লা ব্লা, এই যে জাতীয়, মানে কোন দেশ থেকে আসতেছেন, কবে কোথায় যাবেন, ফুল ডিটেলস আপনাকে ওখানে ইটিএ অ্যাপ্রুভাল পারমিশন নিতে হবে। তো এটা খুব একটা জটিল কিছু না। তো আমি নিজে নিজেই করছি, আপনারাও চাইলে নিজে নিজে করতে পারেন। আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে নেবেন। অনলি 10-15 মিনিট লাগবে, আপনি নিজেই করতে পারেন চাইলে। আর আমি যদিও শেষ পর্যন্ত ঘাটাঘাটি করতে করতে শেষ পর্যন্ত ফ্রি ভিসাটাই পাইছি আলহামদুলিল্লাহ। বাট আমি নিছি হচ্ছে আপনার ট্রানজিট ভিসা। হ্যাঁ, আমি এর আগে কয়েক দেশে ট্রানজিট ভিসা নিছি। তো শ্রীলঙ্কার ব্যাপারে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ট্রানজিট ভিসা ইভেন আমি ফ্রি পাইছি। তো ভিজিট ভিসা যদি আপনি নেন $20 আপনাকে পে করতেই হবে। আর যদি ট্রানজিট নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফ্রি পাইতেছেন আনটিল নাও। তো পরে শেষে যেহেতু আমি 3 দিন থাকবো, 72 ঘন্টা, আমি এই জন্য আমি ট্রানজিট ভিসাটি নিচ্ছি, ইভেন ফ্রি হয়েছে ভিসাটা। তো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এই যে হচ্ছে আমার ই ভিসা, এটা হচ্ছে মানে কনফার্মেশন, ইভেন আপনাকে ওয়েলকাম জানাবে। এইটি অ্যাপ্রুভাল, আপনাকে একটা নাম্বার আসবে, সেম লাইক ই ভিসা আপনার ই ভিসা নামে আসে, বাট ইটি অ্যাপ্রুভাল। এটা আপনি কি জানেন যে শ্রীলঙ্কাতেও ডিপোর্ট করে? আমি কয়েকজন দেখছি, তারা খুবই হতাশা প্রকাশ করছে। ইভেন শ্রীলঙ্কাতে আপনার ডিপোর্ট চান্স আছে আপনার। অতএব আপনার যদি রুলস রেগুলেশন ফলো করে যান তাহলে আপনার শ্রীলঙ্কাতে অনায়াসে ঢুকতে পারবেন। এটাই সব। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখাই অনলাইনে কিভাবে আপনি জাস্ট 10-15 মিনিটে আপনার ফুল ইটিএ অ্যাপ্রুভাল, চাইলে ফ্রিও নিতে পারেন আর $20 আপনি ভিসা নিতে পারেন। ডিপেন্ড অন ইউ, চয়েস অন ইউ। ওকে, তো ভিডিও ফুল দেখলে আপনার ফুল কনসেপশন হয়ে যাবে, আশা করি আপনি নিজেও পারবেন। আপনি যে কাজটা চাইলে মোবাইল থেকে ইভেন ল্যাপটপ থেকেও করতে পারেন। তো আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাই। প্রথমে গুগল ব্রাউজারে চলে আসছি, এখানে লিখতে হবে ইটিএ শ্রীলঙ্কা। ওকে, এরপরে স্ক্রল করেন, নিচের দিকে চলে আসেন। এই যে একবার নিচের দিকে যে শ্রীলঙ্কা ইটিএ, এটা অন করেন।
এরপরে ব্রাউজ বাফারিং হচ্ছে। এরপরে যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে এটা শ্রীলঙ্কার মূল ওয়েবসাইট। তাছাড়া অন্যান্য ওয়েবসাইটে গেলে আপনার ওখানে আপনার ডলার বেশি চার্জ করবে। তো এখান থেকে আপনার ইটিআই গভর্ট এটা অন করার পরে নিচে আসেন, দেখেন অ্যাগ্রি করার পরে মূল পেজ অন হবে। এখানে 3টে অপশন আছে ভিসা ক্যাটাগরি। আমি নিচেরটা নিছি হাতের বামে, এটা হচ্ছে ট্রানজিট ভিসা। এই অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আসছে এখানে ডিটেলস দিতে হবে, পাসপোর্টের যেসব ইনফরমেশন এইগুলোই মূলত, বাইরের খুব কিছু না। এখানে প্রথমে আপনার নাম লিখতে হবে, আমার নাম আল মামুন চৌধুরী। সারনেম, আদার্স নেম হচ্ছে আল মামুন চৌধুরী। এরপরে নিচে আসেন, চৌধুরী DSUARY। টাইটেল হচ্ছে মিস্টার। তো এখানে আরেকটা বিষয়, এখানে হচ্ছে আপনার প্রথমে যেটা ডেট অফ বার্থ, আপনার যেগুলা রেড স্টার মার্ক করা আছে এইগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ, এগুলো মিস করা যাবে না। বাদ বাকি যেগুলো রেড মার্ক স্টার মার্ক করা নাই ওগুলো আপনি না দিলেও সমস্যা হবে না। তো আমার ডেট অফ বার্থ আমি দিয়ে দিচ্ছি। ডেট অফ বার্থ আপনার, এরপরে জেন্ডার মেল, তারপরে আসছে ন্যাশনালিটি বাংলাদেশ। কান্ট্রি অফ, এটা বাংলাদেশ। এইভাবে আপনার যে এইগুলা দেওয়া আছে এগুলো আপনার হচ্ছে অকুপেশন, আপনার পেশা কি এটা আপনি লিখতে পারেন যদি স্টার মার্ক দেওয়া নাই। আমি দিয়ে দিলাম, এটা ভিসা স্ট্যাটাস অনুযায়ী আপনি দিয়ে দেবেন। এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার আপনি দিয়ে দেন। এরপরে হচ্ছে পাসপোর্ট ডেট ইস্যু, এক্সপায়ারি ডেট, এগুলো আপনাকে ম্যান্ডেটরি দিতে হবে। এরপরে নিচে চলে আসেন, এখানে যদি আপনার সন্তান থাকে তাহলে এই যে অ্যানাবেল দেখতেছেন, অ্যানাবেল করতে হবে। যেহেতু আমার সাথে সন্তান নাই, বাচ্চারা নাই, আর না থাকলে সমস্যা নাই, থাকলে অ্যানাবেল করে আপনার ওদের ফর্ম এগুলো পূরণ করতে হবে। এরপর নিচে যেগুলো এগুলো জরুরি এগুলো আপনাকে করতে হবে। জাস্ট আপনার ইনফরমেশন এগুলোই যেগুলো আপনার এখানে যে প্রশ্নগুলো করবো জাস্ট এগুলোর অ্যান্সার দিতে হবে। আপনার ফাইনাল ডেস্টিনেশন, আপনি ফাইনালি কোথায় যাবেন, যেমন আমি ফাইনালি চলে যাবো বাংলাদেশে শ্রীলঙ্কা থেকে, যেহেতু আমার ট্রানজিট ভিসা। তো এরপরে আপনার দিতে হবে এখানে অ্যাড্রেস, অর্থাৎ আমি এখানে কোথায় থাকি ওইটা দিতে হবে। এখানে আমার ফোন নাম্বার দিতে হবে, আমি বর্তমান যে দেশ থেকে যাচ্ছি। তো এই ইনফরমেশনগুলোই করার পরে আপনি এরকম সাবমিট করার পরে আরেকটা স্টেপ আসবে, আসার পরে আপনাকে কনফার্মেশন একটা মেলের মধ্যে, ইমেলের মাধ্যমে আপনাকে এই ইটিএ অ্যাপ্রুভেল ওয়েলকাম স্বাগতম জানাইবে। ঠিক আছে, এটা এখানে ট্রানজিটের জন্য কোনো ফি চার্জ নাই, ফ্রি হবে 100%। আর যদি আপনি ভিজিট নেন সেক্ষেত্রে আপনাকে $20 আর অন্য ভিসার জন্য বেশি হইতে পারে।
এই ছিল আজকে ডিটেলস মূলত। এছাড়াও বাংলাদেশ থেকে আপনি কোন কোন দেশে, উজবেকিস্তান, আজারবাইজান, নেপাল, ইন্ডিয়া, ভুটান, আমার অনেক ভিডিও আপনার দেওয়া আছে, আপনি চাইলে ওগুলো দেখে আসতে পারেন। মূলত আমি বাংলাদেশ থেকে অনারেবল ভিসা, ফ্রি অফ কস্টে ভিসা কীভাবে পাই এই প্রসঙ্গ এই ভিডিওগুলো বেশি বানাই। তো আশা করি আমার প্রবাসী কল্যাণ টিভির সঙ্গে থাকলে আপনি অনেক ইনফরমেশন পাবেন যেগুলো আপনার কাজে আসবে ভবিষ্যতে। এজন্য সাবস্ক্রাইব করে প্রবাসী কল্যাণ টিভির পাশেই থাকবেন, সাথেই থাকবেন। ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে সে প্রত্যাশায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।